আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এক সপ্তাহ আগে আমি এইগুলো হচ্ছে আমার স্থানীয় হাট থেকে নিয়ে আসছিলাম। মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো মোটামুটি বেশ বড় হয়ে গেছে। আর এদেরকে হচ্ছে বাইরে যে ঘাস খাইতেছে, কিন্তু এরা প্রচুর পরিমাণ নোংরা হয়ে গেছে। এই যে প্রচুর পরিমাণ নোংরা হয়েছে, কারণ হচ্ছে এরা খাঁচাতে থাকে না, খাঁচার থেকে বের করে দিলে হচ্ছে এই যে কাদাতে চলে আসে, আইসা হচ্ছে খাবার খায়। এই যে একেবারে সবগুলো হচ্ছে নোংরা হয়ে গেছে, এদেরকে গোসল করাইতে হবে পানি দিয়া, তা না হলে হচ্ছে অবস্থা খুব খারাপ। দেখেন এত পরিমাণ ময়লা হয়েছে। মাশাআল্লাহ এরা খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে এই বাচ্চাগুলো নিয়ে আসলাম হচ্ছে 250 টাকা পিস, আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অ্যাক্টিভ আছে একদম। তো ইনশাআল্লাহ আশা করি অতি শীঘ্রই হচ্ছে আমার খামারে আরও কিছু মুরগির বাচ্চা অ্যাড করব, শৌখিন মুরগি। সেটা হচ্ছে আপনার সিল্কি যে মুরগিগুলো আছে, ইনশাআল্লাহ আশা করি অতি দ্রুতই হচ্ছে সিল্কি মুরগির বাচ্চা আমার খামারে আপনারা দেখতে পারবেন। আমি এখন থেকে ট্রাই করতেছি যে শৌখিন মুরগিগুলো আমার খামারে নিয়ে কাজ করার জন্য। ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে সবগুলোই আনার চেষ্টা করব। আমার কিছু মুরগির পালন করার জন্য কিছু শেড বানাবো, যার কারণে হচ্ছে আপাতত আনতেছি না, আর অল্প অল্প নিয়ে আসতেছি। তারপর হচ্ছে এদেরকে রাখার এরকম জায়গা নেই, খাঁচাতে রাখি। খাঁচাতে বেশি থাকতে চায় না, কারণ খাঁচাতে রাখলে হচ্ছে বড় হয় কম বাচ্চাগুলা। দেখেন মাশাআল্লাহ সবগুলো হচ্ছে মাটিতে গোসল করে। বাচ্চার কোয়ালিটিগুলো মাশাআল্লাহ ভালোই আছে। তো ধীরে ধীরে হচ্ছে খামারে শৌখিন মুরগিগুলো নিয়ে আসবো। ওই যে দেখেন কিভাবে গোসল করে মাটিতে। আর আমার হচ্ছে এই যে দেশি মুরগিগুলো আছে, এই দেশি মুরগিগুলো হচ্ছে আয়সা এদেরকে ঠুকুর দেয় আর কি, ঠুকরায়। এই বাচ্চাটা হচ্ছে মোটামুটি সব থেকে একটু বড়। মাশাআল্লাহ কোয়ালিটিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর।